জাতীয় সংসদের ইতিহাস হয়তো অনেক উত্তপ্ত বিতর্কের সাক্ষী, কিন্তু গতকালের অধিবেশনে যা ঘটল তা অতীতের সব রেকর্ড যেন ভেঙে দিয়েছে। একদিকে ড শফিকুল ইসলাম মাসুদের এক একটি শব্দবাণ, অন্যদিকে বর্ষিয়ার নেতা শাহজাহান চৌধুরীর তোপে রীতিমতো কাঁপন ধরে যায় সরকারি দলের বেঞ্চে। পরিস্থিতি এতটাই নাটকীয় ছিল যে খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানও বিস্ময়ে একেবারে নিশ্চুপ হয়ে গিয়েছিলেন। ৭২ সংবিধান নিয়ে সরকারি দলের হঠাৎ উথলে ওঠা প্রেমের কড়া জবাব দেন সাবেক ছাত্রনেতা মাসুদ। তিনি চোখে চোখ রেখে স্মরণ করিয়ে দেন, যে সংবিধান চরম বিপদের দিনে কাউকেই বাঁচাতে পারেনি, এমনকি খোদ খালেদা জিয়াই যা ছুঁড়ে ফেলার কথা বলেছিলেন, আজ তারেক রহমানের দলই তার প্রতি চরম মায়া দেখাচ্ছে। এই অকাট্য যুক্তিতে স্পিকার বাধ্য হয়ে মাসুদের মাইক বন্ধ করে দিলেও সারা দেশের মানুষের মন যেন গতকাল তার পক্ষেই গর্জে উঠেছে। উত্তাপ শুধু এখানেই থামেনি। সড়ক পরিবহন মন্ত্রীর স্বস্তির ঈদযাত্রার দাবিকে মাঠের রূঢ় বাস্তবতা দিয়ে ধুয়ে দেন এমপি সাইফুল ইসলাম মিলন। প্রায় ৪০০ প্রাণ ঝরে যাওয়ার পরিসংখ্যান তুলে ধরে তিনি সরাসরি মন্ত্রীর পদত্যাগ দাবি করেন। অন্যদিকে মন্ত্রিসভার সমন্বয়হীনতা নিয়ে তোপ দাগেন শাহজাহান চৌধুরী। স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর পরস্পর বিরোধী বক্তব্যের কড়া সমালোচনা করে তিনি স্পষ্ট জানিয়ে দেন, সব বিষয়ে গায়ে পড়ে নাক গলানো মোটেও ঠিক নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে গতকালের এই অধিবেশন দেশের রাজনীতির জন্য এক বিরাট সতর্কবার্তা। যারা সুকৌশলে ভেবেছিলেন জামায়াত রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় বা দুর্বল হয়ে পড়েছে, তাদের ধারণায় রীতিমতো চুনকালি পড়েছে। নীরবতা মানেই যে দুর্বলতা নয়, বরং সুযোগ ও সময় মতো তারা যে কতটা ভয়ঙ্কর রাজনৈতিক প্রজ্ঞার প্রমাণ দিতে পারে, গতকালের সংসদ তারই এক জ্বলন্ত উদাহরণ।